বন্ধুরা, রোজ দিনকার মতো আজকে আবার মক টেস্ট দিতে শুরু করলাম। তো সকলকে জিএস স্টাডি ব্লগের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আসলে রোজ রোজ আর এইভাবে প্রিপারেশন ভালো লাগছে না, কারণ বিরক্ত লাগছে যে একটা অ্যাপ্লিকেশনের পর বছরের পর বছর, মানে মাসের পর মাসের কোনো এক্সামের খবর থাকে না। সকলে ইউটিউব চ্যানেলগুলো বলছে যে নভেম্বরে এক্সাম হবে। নভেম্বর তো গেল, ডিসেম্বরে, এখন নাকি শুনছি জানুয়ারি ফেব্রুয়ারিতে এক্সাম হবে। মানে দিনের পর দিন এইভাবে পিছিয়ে যাচ্ছে। এতে সরকার স্টুডেন্টদের লাইফ নিয়ে খেলছে, এটা মাঝে মাঝে আমার মনে হচ্ছে। তো যাই হোক, তোমরা মন ভেঙো না, পড়াশোনা প্রিপারেশন করো। তো আমি আমার রোজ দিনকার ভিডিওর মতো এই মানে আজকে আমার সেটে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের বাকি অংশ আমি অন্য ভিডিওতে শেয়ার করেছি। তো আজকে বাকি অংশটা মানে কিছুটা যে প্রশ্নগুলো বাকি ছিল জিকেগুলো আমি শেয়ার করছি। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো। প্রশ্ন আছে যে বীরবল ছদ্মনাম কে পরিচিত, মানে বীরবল কার ছদ্মনাম। ছদ্মনাম থেকে বিভিন্ন প্রশ্ন আসে, বিভিন্ন লেখকের বিভিন্ন ছদ্মনাম থাকে। তো এখানে বীরবল হচ্ছে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। আচ্ছা, চেঞ্জ দ্য স্পিচ, এটা ইনডাইরেক্ট নারেশন চেঞ্জ দিয়েছে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে। কল দ্য ফার্স্ট উইটনেস সেড দ্য জজ, ঠিক আছে, এটা অপশন এ অ্যান্সার নিয়েছে। যদিও এটা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স, দ্য জজ কমান্ডেড, এখানে দ্যাট হবে না, টু হবে ইম্পারেটিভ সেন্টেন্স, টু কল দ্য ফার্স্ট উইটনেস, ঠিক আছে। এখানে প্রশ্ন আছে ভারতের সুপ্রিম কোর্টের বিচারক নিযুক্ত হওয়ার জন্য কতদিন উচ্চ আদালতে অনুশীলন করা উচিত। আমরা জানি যে সুপ্রিম কোর্টের যে বিচার ব্যবস্থা 124 নম্বর ধারায় এদের উল্লেখ রয়েছে সংবিধানে। তো একজন সুপ্রিম কোর্টের বিচারক হতে গেলে তাকে 10 বছর, ঠিক আছে, উচ্চ আদালত অনুশীলন করা উচিত, মানে করতে হবে আর কি, 10 বছর। এখানে বলছে দারাশিকো কি শিরোনামে উপনিষদগুলি ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। এখানে বলছে ফিওরিস্ট, মাজমা উল বাহারাহান, কিতাবুল বাহারান, এটা সিরি আকবর যিনি ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছিল। দারাশিকো কি শিরোনাম। এখানে একটা প্রশ্ন আছে, নির্মিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না, মানে ক্যাবিনেট মিশনের সদস্য কে ছিলেন না। এভি আলেকজান্ডার, জন সাইমন, স্ট্যাফোর্ড স্কিফ, প্যাথিক লরেন্স। আমরা জানি এই যে এভি আলেকজান্ডার, স্ট্যাফোর্ড স্কিফ, প্যাথিক লরেন্স এরা তিনজন ক্যাবিনেট মিশনের সদস্য, বাট জন সাইমন ছিলেন না, ঠিক আছে। 1946 সালে 24শে মার্চ ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। 1946 সালে 24শে মার্চ, ঠিক আছে। এর প্রধান সুপারিশ ছিল যে ভারতকে 3টে গ্রুপে বিভক্ত করা। এখানে একটা এরর কারেকশন ছিল যে দিস ওয়াজ ইজ সুপিরিয়র্স। আমরা জানি সুপিরিয়র পরে 2 বসে, এখানে এন্ড আছে, অতএব বি হচ্ছে এখানে এরর কারেকশনের মধ্যে পড়ে, বি এরটা ভুল আছে। যে নিম্নলিখিত কোন নদীর উপর সর্দার সরোবর বাঁধ নির্মিত হয়েছে। নর্মদা, শতদ্রু, কাবেরী আর মহানদী, ঠিক আছে। আমরা জানি মহানদী উড়িষ্যার মধ্যে প্রবাহিত হচ্ছে, আর কাবেরী দক্ষিণ ভারতের নদী। এখানে নর্মদা নদীর উপর সর্দার সরোবর বাঁধ নির্মিত হয়েছে। এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী বাঁধ। আর হচ্ছে যে নর্মদা, এটা গুজরাটে অবস্থিত সর্দার সরোবর বাঁধটি। এখানে একটা আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের নর্মদা বাঁচাও আন্দোলন। এখানে মেধা পাট্টাকর একজন বিখ্যাত ভূমিকা পালন করেছিলেন। আচ্ছা, কাভাদি ও কারাগ্রাম কোন রাজ্যের সাথে যুক্ত। তামিলনাড়ু, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কেরালা। এটা তামিলনাড়ু। কাভাদি ও কারাগ্রাম কোন রাজ্যের সঙ্গে যুক্ত। তামিলনাড়ু রাজ্যের একটা উৎসব হচ্ছে পঙ্গল উৎসব, ঠিক আছে। আচ্ছা, এছাড়া তামিলনাড়ু রাজ্যে ভারতনাট্যম বিখ্যাত। এখানে একটা প্রশ্ন আছে যে টু টেক সিক্রেটলি ইন স্মল কোয়ান্টিটিস মিনস। স্মল কোয়ান্টিটিস মিন হচ্ছে বি অ্যান্সার, পিলফেরেজ। আচ্ছা, ছোট্ট কোয়ান্টিটির অর্থ হচ্ছে পিলফেরেজ। আচ্ছা, নিম্নলিখিত কোন পঞ্চবর্ষীয় পরিকল্পনায় কৃষিক্ষেত্রে সর্বোচ্চ জিডিপি বৃদ্ধির হার 4.8 জিডিপি বৃদ্ধি পেয়েছিল। এটা হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায়, যেটা 1992 থেকে 97 সময় হয়েছিল। আচ্ছা, এখানে বলছে নিম্নলিখিত কত সালে ভারতের স্পেশাল ইকোনমিক জোন অর্থাৎ সেজ এর নীতি কার্যকর করা হয়। এটা বিদেশিদের আকর্ষণ করার জন্য, এটা 2000 সালে। নিম্নলিখিত কোন সালে ভারতের স্পেশাল ইকোনমিক জোন সেজ কার্যকর হয়েছিল। এটা 2000 সালে। এখানে বলছে কেঁচো কি প্রকার প্রাণী। এখানে অ্যামাইনোটেলিক, ইউরোটেলিক, ঠিক আছে। তারপর হচ্ছে ইউরোকোটিলিক, এ আর বি অ্যান্সার হবে, যেহেতু কেঁচো স্যাঁতস্যাঁতে জায়গা, অর্থাৎ অ্যামাইনোটেলিক যারা স্যাঁতস্যাঁতে জায়গায় থাকে, আর শুষ্ক মাটিতে থাকতেও পারে কেঁচো, সেজন্য এ আর বি দুটোই অ্যান্সার হবে। যারা শুষ্ক মাটিতে থাকে তাকে ইউরোটেলিক বলা হয়, আর যারা স্যাঁতস্যাঁতে মাটিতে থাকে অ্যামাইনোটেলিকও বলা হয়। অর্থাৎ যেহেতু কেঁচোর মধ্যে দুটো গুণই রয়েছে, অর্থাৎ এ আর বি মানে ডি অ্যান্সার হবে। বালাকৃষ্ণ বুয়া নিম্নলিখিত কোন বিষয়ে পারদর্শী ছিলেন। হিন্দুস্তানি খেয়ালের সঙ্গে যুক্ত ছিলেন। শুধু বালাকৃষ্ণ বুয়া নয়, আমির খসরু, আলাউদ্দিন খান, মোহাম্মদ রেজা এরাও এই হিন্দুস্তানি খেয়ালের সঙ্গে যুক্ত ছিলেন। এখানে বলছে বাংলার প্রথম নাট্যশালা বেঙ্গলি থিয়েটার কে প্রতিষ্ঠা করেছেন। এটা হচ্ছে গেরাসিম লেভেডভ প্রতিষ্ঠা করেছেন, ঠিক আছে।
তো এটা 1975 সালে প্রতিষ্ঠিত হয়। নিম্নলিখিত কোন স্থানটি ভৌগোলিক নাম পবিত্র ভূমি? এখানে বাগদাদ, বাহরাইন, প্যালেস্টাইনের যেহেতু যীশু খ্রিস্টের জন্মস্থান প্যালেস্টাইন, তো ওখানে বলা হয় যে ওই জন্মস্থানটি জেরুজালেমের মধ্যে পড়ছে, তো ওটাকে বলা হয় পবিত্র ভূমি। প্যালেস্টাইন বি অ্যান্সার হবে। মাই লাইফ কার আত্মজীবনী? এপিজে আব্দুল কালাম, রাজেন্দ্র প্রসাদ। এখানে বিল ক্লিন্টনের আত্মজীবনী হচ্ছে মাই লাইফ, ঠিক আছে। আর উইংস ফায়ার এগুলো হচ্ছে এটা হচ্ছে এপিজে আব্দুল কালাম। তো যাই হোক, এখানে হচ্ছে চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, এটা নেলসন চেঞ্জ দিয়েছে। দে সেড, তারপর হচ্ছে সি ওয়েন্ট দেয়ার, এখানে এটার অ্যান্সার হবে বি, দে সেড দ্যাট হবে, দ্যাট, যেটা এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা উঠে দ্যাট বসে, আর সিটা সাবজেক্টে থাকবে। আর যেহেতু এটা ফার্স্টে আছে, তো এখানে ফার্স্ট ইনডিফিনাইট যেহেতু, তো সেই হিসাবে এটা পাস পারফেক্ট হবে। তো দে সেড দ্যাট সি হ্যাড গন দেয়ার, এটা অ্যান্সার। এখানে বলছে মতিলাল মজুমদার কাব্যের প্রধান বিষয় কী ছিল? সুখবাদ, দুঃখবাদ, দেহবাদ, ঈশ্বরবাদ। এটা দেহবাদ। তিনি অনেকগুলো গ্রন্থ লিখেছেন, যেমন স্বপন প্রসারী, মোহিত মজুম, হেমন্ত গধলি, ছন্দ প্রদর্শনী, এগুলো হচ্ছে তার অন্যতম গ্রন্থ। স্বপন প্রসারী, ছন্দ প্রদর্শনী, সরগলাল আর কি। এখানে বলছে নিচের কোন শব্দটি বক্সিং খেলার ব্যবহৃত হয়? আপারকাট, ম্যালেট, বান্ডার, চাক্কার আর ডিউস, ঠিক আছে। এটা অ্যান্সার হবে আপারকাট, এ অ্যান্সার। আপারকাট হচ্ছে বক্সিং খেলার সঙ্গে যুক্ত, আর এই ম্যালেট, বান্ডার, চাক্কর এগুলো হচ্ছে পোলো খেলার সঙ্গে যুক্ত এই শব্দগুলি। আর আচ্ছা, যে ডিউস আছে, এটা হচ্ছে টেনিস, ব্যাডমিন্টন এই সমস্ত খেলার সঙ্গে যুক্ত। তো বন্ধুরা, আমার সেটা যে প্রশ্নগুলো ছিল, যে ইংলিশ আর জিকে প্রশ্নগুলো ছিল, সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন এবং চ্যানেলের সঙ্গে থাকবেন।